সালের ২১শে মার্চ কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ির পরিবহন শ্রমিক আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের ঘরে জন্ম নেয় মেরুদণ্ডে জোড়া লাগানো শিশু নুহা ও নাবা। উন্নত চিকিৎসার জন্য ওই বছরের ৪ এপ্রিল তাদের ঢাকায় আনা হয়। নিউরোস্পাইন সার্জন অধ্যাপক মোহাম্মদ হোসেনের তত্ত্বাবধানে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ২০২৩ সালের ৩১শে জানুয়ারি তাদের প্রথম ধাপের সফল অস্ত্রোপচার করা হয়। এরপর আরও কয়েক ধাপে অস্ত্রোপচার শেষে চূড়ান্তভাবে আলাদা করা হয় ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি। এখন তারা অনেকটাই সুস্থ। বাস্তবে বলছে যা বর্তমান যে সুস্থ আছে ওটা গ্রামে নিয়ে গেলে কোনো ধরনের সমস্যা হবে না। এখন ওদের গ্রামের পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য চাচ্ছে যে ৩-৪ মাস একটা গ্যাপ আছে, এটা গ্রামের পরিবেশের সাথে খাপ খাওয়া, যেহেতু ওদের জন্ম থেকেই ওরা হাসপাতালে বড় হচ্ছে, এই জন্য ডাক্তাররা চাচ্ছে গ্রামের পরিবেশে ৩-৪ মাস এর পর্যন্ত মাসে মাসে ফলো আপে রাখবে। এর মধ্যে যে সময় হলে ওরা নিয়ে আসে আপনার ভর্তি করে অপারেশন করা হবে। বিএসএমএমইউ থেকে গত ৭ নভেম্বর তাদের ছাড়া পাওয়ার কথা ছিল, তবে চিকিৎসা খরচ ২২ লাখ টাকা পরিশোধ করতে না পারায় ফিরতে পারছেন না বাড়িতে। এতদিন সরকারি খরচে সব চিকিৎসা হয়েছে, আমাদের ঔষধপাতি, বাচ্চা চিকিৎসার পরবর্তী ঔষধ, চিকিৎসা চলাকালীন ঔষধপাতি, অপারেশনের খরচ, বাচ্চাদের খাবার দাবারও মনে করেন এখান থেকেই বহন করছিল। এতদিন এইভাবেই চলতেছে। আমরা জানি কেবিন ভাড়াও সব কিছুই এইভাবেই হবে, আমরা যখন ছাড়পত্র পাবো আমাদের ছুটি দিয়ে দেবে, কিন্তু এখন হঠাৎ করে এখন কেবিন ভাড়ার জন্য আমাদের আটকে রাখছে আর কি। তিনি বলেন, আগের সরকারের সময়ে সব চিকিৎসা ফ্রি করা হবে বলা হয়েছিল। গণ আন্দোলনে সরকার পরিবর্তনের পর এখন ২২ লাখ টাকার বিল ধরিয়ে দেয়া হয়েছে, যা তার মতো দরিদ্র মানুষের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। ৩২ মাস থেকে হাসপাতালে, আমার ৩২ মাস থেকে আমি কর্ম করতে পারি না। আর আমার যে মনে করেন আমার তো আর্থিক অবস্থা তেমন একটা নাই, আমি ৬ লাখ টাকার মতো এর মধ্যে ঋণ করছি। বাড়িঘর দীর্ঘদিন না থেকে বাড়িঘর নষ্ট হয়ে গেছে। এখন এই বাচ্চা দুইটা নিয়ে আমি এমনি হতাশার মধ্যে আছি। এদের প্রতি মাসে এখনও মনে করেন চিকিৎসকের জন্য ১৫-২০ হাজার টাকা খরচ হচ্ছে। এই অবস্থায় আমি চাচ্ছি যেহেতু অপারেশন একটা বাকি আছে, আমি হাসি মনে তারপরেও আমি এই অবস্থায় এদেরকে নিয়ে বাড়ি যাব, বাড়ি যাওয়া একটা কর্ম খুঁজে যেভাবে হোক এদের আর কি খরচটা চালাবো, আমার এইটা একটা মানে আশা ছিল আর কি। এখন বিল মৌকুফের বিষয়টি নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন আলমগীর। কিভাবে কি করবেন তা ভেবেও কুল কিনারা পাচ্ছেন না তিনি। বিল মৌকুফ হবে কি না সে বিষয়েও স্পষ্ট কিছু বলছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আমি গত ৪ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত সবার কাছে দৌড়াদৌড়ি করছিলাম, কিন্তু মানে কেউ কোনো মানে আমার একটা আমি যে আবেদন একটা জমা দেবো সেই আবেদনটাও করে নেওয়ার নেই। ২ জায়গায় আবেদন জমা নিয়েছিল, নেওয়ার পর পরের দিন করে আবার আমাকে ফেরত দিছে। এটা হলো আপনার পরিচালক হাসপাতাল, এটা পরিচালক অত্তয় দিয়ে বলছে এটা আমাদের কাজ না, এটা ভিসি স্যারের সাথে যোগাযোগ। পরে আমরা ভিসি স্যারের পিএসের সাথে কথা বলছি, উনি আশ্বাস দিয়েছে ভিসি স্যারের একটা লিখিত নিয়ে ওটা জমা দেবে। ওনারও আমি 4 দিন ওনার পাশে ঘোরার পরেও পরে উনি আমাকে বললো এগুলো নিয়ে তুমি বড় মানে অনেক বড় ঝামেলায় পড়বে, তোমার নামে মামলা হবে। ওরা উনি কোনো সুরা দেয়নি। নুহা নাবার বিষয়টি কিভাবে নিষ্পত্তি হবে সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি বিএসএমএমইউ প্রশাসন থেকে।